আমার সোনা মা, কি দেখছো মা? আমার সোনা মা, আমার সোনা সোনা মা, আমার সোনা মা। কোথায় যাচ্ছ মা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বনশ্রী তোমাদের চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে জাস্ট আমি একটু কথা বলতে এলাম। আমার মানে কি বলবো, যাই হোক, শুরু করার আগে একটা লাইক করে দিও আর কমেন্ট করো। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও। আজকে সকাল থেকে প্রচণ্ডভাবে মাথার যন্ত্রণা হচ্ছে। মানে আমার তো যেহেতু মাইগ্রেন আছে, তো মারাত্মকভাবে মাথার যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। আর সত্যি কথা বলতে কটা মানে মনটাও ভালো নেই, কারণ হচ্ছে যে কি বলবো তোমাদের, রেগুলার কিছু না কিছু প্রবলেমও বলতে হচ্ছে আমার এই অবলা প্রাণীগুলো নিয়ে। হ্যাঁ, যাচ্ছে কিছু সমস্যা, সেই জন্যই বলছি তোমাদেরকে না শেয়ার করলে কাকে শেয়ার করবো বলো। আমার যে সুইটিটা তোমাদের দেখিয়েছিলাম, যে বাচ্চা না হওয়ার জন্য বলছিলাম না, যে ওই মতন একটা ওরকম শক্ত মতন পেটের মধ্যে কী হয়েছে, তো ডাক্তারে বলছে যে বাচ্চা না হবার জন্যে হয়, কিন্তু এটা ওটার কারণে নয়, ওটা হয়েছে হার্নিয়া। তো হার্নিয়া অপারেশন করতে হবে ওর। তো আদেও মানে হার্নিয়া অপারেশনটা করার পর কি হবে কিছু বুঝতে পারছি না। ও খুব ছোট্ট তো, হ্যাঁ, মানে খুব ছোট যেহেতু হয়, ওদের রিকভারি করার ক্ষমতাটাও খুব কম হয়। তো সেই জন্য আমি খুব টেনশানে রয়েছি যে ওকে নিয়ে কী হবে না হবে। হ্যাঁ, তো এমনি ওটার জন্য কোনো পেন হয় না, কিছু হয় না, কিন্তু তাহলেও মানে অপারেশনটা হওয়ার পরে যে ও রিকভারি করতে পারবে কি না। আর ছোট কুকুররা না খুব শক্টে চলে যায়, একটা ওরা ভাবে যে আমার বোধহয় আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না, বোধহয় পিছন দিকে পড়ে, এরকম একটা ওদের মধ্যে ব্যাপার আছে। তার জন্য নিজেদের আস্তে 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 না ভাবনা চিন্তাটা ওরা শেষের দিকে চলে যায়। তো সেই জন্যে এইসব নিয়ে আমি খুব চিন্তায় রয়েছি। আর এইসব ভেবেই আরও আমার মাথা যন্ত্রণা হচ্ছে। সত্যি কথা বলতে খুব কান্না পাচ্ছিল। হ্যাঁ, এইসব শুনেও খুব কেঁদেও ছিলাম আমি, যে কী হবে বলে। আমার সত্যি কথা এদেরকে নিয়ে আমার খুব কষ্ট হয়, হ্যাঁ, কিছু হলে। তো যেহেতু আমার আগের দুটো ডগি ছিল, তারা একজনের পা ভেঙে গেছিলো, ডাক্তারের ভুল ট্রিটমেন্টের জন্য মারা গেছিলো। তারপরে আর একটা যে ডগি, মানে এদের যে মা, যে সুইটি আর কুটু যে আমার কাছে আছে, ওদের যে মা, ও বাচ্চা হবার পরে লকডাউনের সময় যেহেতু বাচ্চা হয়েছিল, তো আর হাঁটাচলা করতে পারতো না, ওই একভাবে ঘরেই থাকতো। তো সেই জন্য তারপরে সে মারা গেল। এবারে এইরকম হলো, হার্নিয়াটা অপারেশন করবে বলছে ডাক্তারে। তো জানি না কি হবে না হবে, তোমাদেরকে তো জানাবোই কি হবে না হবে। তো যেহেতু ওই ভেবে একটা কিরকম কষ্ট হচ্ছিল ওদেরকে, যেহেতু মানে কি বলবো, ওরা তো বেভর্ত বাচ্চা আমাদের কাছেই হয়েছে। তো সেই বাচ্চা যেহেতু জন্ম থেকে সবটাই করা, তো আমি জানি না কি হবে না হবে। হ্যাঁ, ভগবানকে জানাচ্ছি যেন ঠিক হয়ে যায়। খুব ছোট্ট তো, ওরা তো মুখে বলতেও পারে না কি হচ্ছে না হচ্ছে। তো দেখা যাক কি হবে না হবে। ভালো লাগছে না একের পর এক। এই জন্য না বলে লোকে যে এসব না পোষাই ভালো, জানো তো। খুব কষ্টদায়ক হয় এরা না, মানে তোমার ভালোবাসার বদলে ওরা ভালোবাসে। তুমি যারা দুধ চাই করে তাদেরকেও ভালোবাসাই এরা দেয়। এরা কোনোদিন তো তোমাকে রাগ ঘৃণা কোনো কিছু দেবে না, এরা শুধু ভালোবাসা দেয়। যাই হোক, না আজকে ভিডিওটা তোমাদের লাইক কমেন্ট কিছু দিতে হবে না, আমি কিছু চাইছি না। চলো, আমার জান, আমার সোনামা, আমার সোনামা কি করছে মা? কি দেখছো? বলছো সোনামা, সোনা সোনা।